হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা নিশ্চয়ই আজকে গুড মর্নিং পোস্টটা দেখেছো। আমি কেকের ছবি পোস্ট করেছিলাম, সেই কেকটাই কীভাবে বানিয়েছি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকের কেকটার কালার কিন্তু দারুণ এসছে, তোমরা দেখেছোই সবাই যারা যারা গুড মর্নিং পোস্টটা দেখেছো। আগের দিনে কেকটা কেন ভালো আসেনি কালারটা সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর একটু গুঁড়ো দুধ, মানে 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর কিন্তু একটু বেকিং পাউডার, একটু খাবার সোডা দিয়ে কিন্তু আমি সব মিক্স করে নিচ্ছি। যে পুরো ডিটেলসটা বলছি না, পুরো ডিটেলসটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, এইভাবে কিন্তু ব্যাটারটাকে ভালো করে মিক্স করে রেখেছিলাম কিছুক্ষণ। আর যখন এটা ফুলে উঠবে তারপরে কিন্তু আমি আর এটার মধ্যে 1 কাপ কিন্তু রিফাইন্ড অয়েলও দিয়েছি। আর তারপরে কিন্তু দেখো, ময়দার মধ্যে আমি কাজু বাদাম কিশমিশগুলোকে ভালো করে মিক্স করে সেগুলোকে দিয়ে দিয়েছি। আর দেখো, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এটা কিন্তু কেকটা হয়েই গেছে, কিন্তু হয়ে গেলেও কিন্তু সঙ্গে সঙ্গে নামানো উচিত না, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না বাসনটা ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি কেকটাকে এখন নামিয়ে নেব। আর দেখো কি অসাধারণ হয়েছে না কেকটা। আর সেদিনের কেকের থেকে কিন্তু আজকের কেকটা বেশি ভালো হয়েছে। কারণ হয়েছে, সেদিনকে আমি বারবার করে আমি ঢাকনা তুলে তুলে দেখছিলাম যে কেকটা কত দূর হয়েছে। তো আর আজকের কেকটা বানানোর সময় কিন্তু আমি কোনো রকম মানে ঢাকনা তুলে দেখিইনি। 40 মিনিট জাস্ট রেখে দিয়েছিলাম, 40 মিনিট পর আমি ঢাকনা তুলেছি। তোলার পরে কিন্তু কেকটার চেহারা এরকম এসছে। তো সত্যি কথা বলতে দেখে খুব আনন্দ হচ্ছিলো। আর সত্যি কথা, প্রথম বানালে না সবারই একটা এক্সাইটমেন্ট থাকে আলাদা করে, যে হলো নাকি, পুড়ে যাবে নাকি, অনেক ভয় থাকে। তো আজকের কেকটা বানানোর সময় কোনো ভয় লাগছিল না। তো সেই জন্য কেকের কালারও ভালো এসছে, একদম পারফেক্ট একটা সুন্দর শেপও এসছে, সব কিছু ভালো হয়েছে। আর সেদিনকে কাজু বাদাম কিশমিশ কম ছিল, আজকে কিন্তু কাজু বাদাম কিশমিশ ভেতরেও দিয়েছি, ওপরেও দিয়েছি, মানে ভরে ভরে দিয়েছি। এটা তোমাদের নিজস্ব ইচ্ছা, যেমনভাবে দেবে, যেমন ইচ্ছা দিতেই পারো তোমরা এখানে। তো ড্রাই ফ্রুটসও দেওয়া যায়, অনেক রকমের ড্রাই ফ্রুটসও দেওয়া যায়। তা আমাদের ড্রাই ফ্রুটস ছিল না, আমরা কাজু বাদাম কিশমিশই দিয়েছি জাস্ট। এই ড্রাই ফ্রুটসের মধ্যে এই দুটোই দিয়েছিলাম। অনেকে পেস্তা ফেস্তা দিতে পারে, আমন্ড দিতে পারে, অনেক কিছু দেওয়া যায়। তো যাই হোক, আমি পিস পিস করে কেটে রাখছি, আমার ছেলে ঘুম থেকে উঠে খাবে তার জন্য, মানে বড় ছেলের কথা বলছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা পুরো ডিটেলস জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি ভিডিও বানিয়ে দেবো। গুড বাই।